আমি কেন মরি না হয় আমার যন্ত্রণা অত্যাচার দেবে গলায় দড়ি আমি কেন মরি না হয় আমার যন্ত্রণা গলায় দড়ি দেবে অত্যাচার আমি কেন মরিয়া সহকার যন্ত্রণা গলায় দড়ি দেবে অত্যাচার আমি কেন মরিয়া সহকার যন্ত্রণা গলায় দড়ি দেবে অত্যাচার। জায়গাটা তোমরা কি ভাবতেছো? আমি একদিন স্কুল মাস্টার আর আমাদের বউ 7টা গ্রুপের এই জামা কাপড় কেন বাঁচতেছি এগুলো না কাজলে আমার আর বাঁচাবে না। 7টা গ্রুপের হেড আমি মাস্টার, বাইরে আমার বিশাল সম্মান, কিন্তু আমার স্ত্রী আমার কোনোদিন সম্মান দেয়। এই তোমরা একটুখানি বসো, শুধু আমার বইয়ের অভিনয়টা দেখ এলো বলে কথা নেই। মা বলে কি বলে কি নেই ঘর করতে দিবি এই মা তোর বেটা তোর মা তোর মাথা খাওয়ালে এই আর কুড়ি বেটা এই কোলা আনির বেটা পপুলার তো দিয়ে কি করবি জামা কেন কাঁচা ভালো হয় না? ওর আগে না দিদিরা তোমরা বলো স্বামী ঝগড়া হয় কেন? একটা স্বামী যদি না একটা স্ত্রীর মতন আর স্ত্রীর মন যদি চলে অশান্তি হবে। আমি সর্বক্ষণ ওর সেবা করি তা আমি বলেছি যে ও নির্বংশে মাস্টার তুই আমার জামা কাপড় গুলো কেচে ইস্ত্রি করে রাখবি, আমি বিকালে সেই নরেন্দ্রপুরে মিটিংয়ে যাব। এই একটা কাঁচার ছিঁড়ি হয়েছে। কেন কাঁচাটা কি হয়েছে? কেচে পরিষ্কার করে উজালা দিয়ে দিবি। তোর মার মাথায় ঢালবো রে, তোর বাপের টাকে ঢালবো, তোর বাবা তোর মার মাথায় ঘোল ঢালবো। দাদারা কি বলবো, এমন স্বামীর পাল্লায় পড়ে জীবনটা আমার ভাজা ভাজা হয়ে গেল গো। আমি 7টা গ্রুপে চালাচ্ছি, আমি 7টা গ্রুপের সেক্রেটারি। আর তার ভাতারটা দেখো, কোন সংস্কৃতি আছে এর মধ্যে? এই মারা খোকর বেটা যা কেচে ভালো করে ইস্ত্রি করবি, করে পাট করে ধুয়ে দিবি, আর কলেতে জল আনবি, এনে ভালো করে রান্না করবি, করে তুই উমুকেরা হয়ে গিয়ে দিবি, তুই ছাত্র পড়াবি নাকি সেখানে চলে যাবি। আর আমার ভাতটা ভালো করে যত্ন করে রেখে দিবি। আমি আজকের আমার বোনের সঙ্গে যাবো এই 14 নম্বর ভরে, তারপর যাবো মিটিং এ। এসে যদি দেখেছি যে আমার কোনো কাজের ভুল হয়েছে, তা তোর মাথা ওই বডির কোনো আম টক আমার না টক করে খাবো রে। তো মারা করে বেটা আমার জিনিসগুলো সব নষ্ট করে গল্প করতেছি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে দেখে 8-10টা টোটো ছেড়ে দিচ্ছি। বলিনি ভাই, তোর ভাতার আর আমার ভাতা কত ফারাক দেয়। কি করেছে? এত সেবা যত্ন করতেছি, প্রচুর সেবা চলতেছে, শুধু দুবেলা করে উল্টো পাল্টা চলছে। কাজে যাবো এমন একটা বাংলা দিয়েছে না বোন, এইখানেই দেরি হয়ে ভালো বলে তো আর কিচ্ছু বলিনি। আমার একবার তুই বলেছিল দিদি রে এমন জায়গায় কুতো দিছি 1 সপ্তাহ উঠতে পারেনি। খুব সম্মান দিচ্ছে স্বামী। শোনে শোন, কাল পর্যন্ত শোন, তোর তো আমি বুতো মারিনি, বুতো মারলে ভালো হতো। স্বামী সেবা কার বলে দেখ, তাহলে আমরা 2 গুণে আসি, তুই কাজকর্ম করে রেডি করবি। ওই জন্য আমার কাকা বলেছিল যে কচি ये মেয়ে খুব ডেঞ্জারাস মেয়ে।
শুনে আর লোকের মেয়েদের কাছে বলতি যে আমার কাকা বলেছিল ও মারা করবে না আয় দাদা দাদা আয় আয় আমার বন্ধু যে তাই যত ফুটো আছে বন্ধু কি বলিস মারা করবে না কি বলিস কাকা কি বলেছে শুনবি তো কাকা বলেছে গছি তোর বউ এত ভালো মেয়ে ছেলে তোর যা সম্মান দেয় এরকম সম্মান কোনো মেয়ে ছেলে দিতে পারে না। তুমি কি বললে আমি বলি, হ্যাঁ কাকা তোমার বউ আমার খুব ভালোবাসে এত ভালোবাসে আমি কারোর বল যত্নটা দেখো শুধু যত্নটা দেখো হ্যাঁ? শুধু শুধু সকালবেলা আমার হাতে কি মারটা না খেলো না তুমি যে আমার এত ভালোবাসা আগে বলা দরকার আমার বলতে সময় দিচ্ছি তার ওপরে তো ধরতেছে কিনি সকালবেলায় ছোটখাটো ব্যাপার নিয়ে কিছু মনে করো না তার আগে একটা আসি তুমি চাওয়া চাওয়া কেটে দিচ্ছি রাখবে ওই জন্যে আমার বৌদি বলেছিল যে এই মেয়ের যদি তুই বিয়ে করি তো সংসার শেষ হয়ে যাবে কোন সদিন আমার ফাদারে কান ভাঙাচ্ছি এই সদিনটা সদিন উড়ে আর কোন বউতে পারবো না করে যা এই সদিন এই ভাতা তো দিয়ে ঘর করা আই মারা খবর বেটা বউদিদের সঙ্গে এই সব গল্প তুমি করো তাই তো বলি এ মত তো এইরকম ভাবে বাড়ে গেছে কারণ আমার জীবিকা কেন আজ রাখছে কি বলিস বল বৌদি বলেছে হ্যাঁ যে সত্যি তোর বউ খুব ভালো মেয়ে জানিস শ্বশুর শাশুড়ির এত সেবা করে এই নাম কেউ পারবে না। বলেছে সত্যি কথা বলতেছি তা তুমি কি বললে আমি সত্যিকারের কাকা আমাদের বউ এত ভালোবাসে এরকম কেউ ভালোবাসে না। যত্নটা দেখো শুধু যত্নটা যত্নটা দেখো সকাল সকাল খাবার ছোট খাটো ব্যাপার দিয়ে আরে দেখো কি বলি শোনো, এই যে সামান্য জিনিসটা ঘটলো না এটা নিয়ে তুই কিছু মনে কর না বোঝার চেষ্টা কর আমি তাহলে যাচ্ছি তাহলে কেমন ও তুই তো অনেক তো দাঁড় হয়ে গেছিস রে তোর কোমর যন্ত্রণা করতে পারছো যায় তাহলে ঘরে তাড়াতাড়ি চল। ঘরে এসে দেখি দেখো সব কাজ হয়ে গেছে তাহলে রে মনে থাকবে দাদা কি জিনিস নিয়ে গর্ব কিছু করতে পারছো না? তোমরা তো হা হা করে আসতেছো এইসব পরিবার নিয়ে চলা যে কি জ্বালা মাস্টারের সম্মান বাড়তেছে এই দেবুদা কেরে ভাই এই দেবুদা বাড়ি আছি এই দেবুদা বল এই এটা কি ঠিক হচ্ছে কেন তুই তো জানিস এবার আমার মিঠুন চক্রবর্তী শিওর আসবে মেরুন চক্রবর্তী আসবে তুই ব্যাপারটা খুলে বল আরে বাবা বলছি যে আমাদের বউ তো গর্ভবতী হ্যাঁ তা আমাদের তো মিঠুন চক্রবর্তী শিওর আসবে তুই শিওর ভেবে নিয়েছি হ্যাঁ আর তোর বউ যে আমার বউয়ের নিয়ে মিটিল মিটিলে যাচ্ছে ও তো আর আসবে কেউ তো ধর্মতলা থেকে যাবে তো এ ভাই আমি বলি শোন তোদের বউ তোর যা সম্মান দেয় না আমার বউ খুব সম্মান করে আমার বউয়ের জন্য আমার খুব গর্ব হয় এইখানে বলে গেছে তো কি ভাই তোর মাথা ভাগে না এই কোথায় ঢুকে আমি বলিনি তোদের বউ বলে গেছে আমার না রে আমাদের যে কালো বেড়ালটা আছে তার আমার বোঝার উপর কি বলিস এগুলো কি এখানে তোর বউকে সাহায্য লাগবে হাতের কাজ না করলে আমি বাঁচতে পারবো হাতের কাজ করা ভালো এই দেবুদা দেখ ভাই বল। তোর সঙ্গে আর কোনো কথা বাড়াবো নি তুই আমাদের নিজেদের লোক কি বলিস রাগটা করিনি জানো না, না। তুই একটা কথা বলতে চাইছিস তোর বইয়ের বলে দিবি আমাদের বইয়ের জানো আর ডাকা এই কথা বলতে হবে এই কথা বললে আমার বাঁচাবে যদি একবার বলেছি যে ওদের বইয়ের ডাকুন হ্যাঁ আমার বাঁচাবে না। কেন তুই যখন এত করে ধরেছিস এই কথাটা বলতে হবে তো। হ্যাঁ যে ওদের বইয়ের আর ঠেকুনি ওদের বইয়ের বাচ্চা হবে তাই তো? বলো।
শীতে আমি মার খাবো, তুই অন্তত শান্তি পাবে তা। আরে তুই বললে বিশ্বাস করবি না। হ্যাঁ। সেই দিন তুই লোকে একসঙ্গে ঘুমাচ্ছিস, হঠাৎ দেখি না হন করে ঘরের ভিতর ঢুকে যাবে না। আরে এখানে একেবারে ঠিক না। তারা দুই স্বামী স্ত্রী ঘুম হচ্ছে, তাদের ঘরে ঢোকা কি ঠিক? বলবি? কে কি অবস্থায় আজ আমি বারণ করে দেবো, আমি বারণ করে দেব। তাহলে ভাই এই কথা আমাদের বোরা ডাকবি না। আমি চলে যাচ্ছি কিন্তু আমার কথা থাকলো। দাদারা আমার আর সময় হয়েছে, জামা কাপড়গুলো মিলে দেবো, স্কুলে যাব, বাচ্চাদের পড়ি, আবার এসে রান্না করতে হবে। আমি কেন মরি না শয়নের যন্ত্রণা গলা দড়ি দেবো অত্যাচারে, আমি কেন মরি না শয়নের যন্ত্রণা গলা দড়ি দেবো অত্যাচারে। It is my study doctor. Not 100 is down the Hicks exactly about 20. And studying the cat. Only now the hitting. হ্যাঁ চামেলি আসার কথা, আমি সাগরিকা হোটেল বুক করেছি। এমন মিস করলো 3 বছর ভিতরের ভালোবাসা, এত মিস করলো আমি অসুস্থ। I love you. I love you too. I love you. That is it. Only 13 in the right the heat is বুঝতে পারি কি করবো বলো, আমার স্বামীকে তো সেবা যত্ন করতে আমার আসতে হবে না। যদি একলা মানুষ স্কুলে চাকরি করে, তার মুখে ভাত রান্না করে দেওয়া, তোমার জামা কাপড় কেচে দেওয়া, ঘুরে আসতে তো আমার দেরি হলো না। তা কি বলিস না? only 13 is red is soft. না না, লোকটা রাহাস দিলে কি হয়, মনটা সরলা। হ্যালো প্লিজ, তোমার একটা কথা আমি রাখতে পারছি না। দেখো, তোমার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক, তা আজকে একটা কথা তোমাকে আমার রাখতেই হবে। দুই গুণে যাবো, সেই 14 নম্বর যে ভর হচ্ছে না গো, সেই ভরে যা বোনের একটু শরীরটা খারাপ হচ্ছে, তা আজকে তোমার সঙ্গে মিট করতে পারবো না। Handle please in the plating the hot is smoke. তুমি ভাই কোথায় কোথায় রেগে গিয়ে ইংরাজি বলতে, প্লিজ এটা মেনে নাও। And a bloody sauce for Bulbin says sick. তাহলে ওই কথা থাকলো, তুমি তাহলে এসো। Okay? এটা আমার বোন, বোন সম্পর্কে মানে আমার যা। Okay. আমি আসছি। That is my queen. In the county hall, the clerics. Nadi the heat is cake. নদী বেটি Tata. Bye bye. এখন আমি going tonight. The plate is the head is sack. আরে বাই বাই Bye bye. যা বাবা। বাই বাই, দেখা হবে দুজনায়। এই এটা কি রে? এ বোন, ইনি খুব ভালো মনের মানুষ জানো? ইনি তো আমার এই ওপর মহল যে সিআই না, মার্কেট গ্রুপে কাজ করি, উনি বস। আমার এদের একটা বয় ফেল বলতে পারছি, খুব ভালো লোক। দেখো ওরা কথা ছাড়, দেখতে তো ঠাকুর মন্দিরে এসে গেছি, এই মন্দিরে বাবার কাছে হাত জোড় করে বসিয়া দেখি কখন কি হয়। অনেক কষ্ট। তাড়াতাড়ি চ। আমি যোগা সূর্য পুত্র যোগা, সর্বমত পাতাল আমার অধীনে, কিন্তু ইচ্ছা
কোটি দেব দেবতা সবাই পুজো পায়, কিন্তু আমি পুজো পাই না। যাই হোক, আমার মন্দিরে আজ দুটো ভক্ত এসেছে, দেখি ওদের মনোবাঞ্ছা আমি পূরণ করবো। ওরে মা, চক্ষু আমি এসেছি। বাবা এসেছো বাবা? ডাকে তুমি সারা দিয়ে এসেছো বাবা। হ্যাঁ মা বল, তোদের টাকা আমি সন্তুষ্ট। আমি কথা দিচ্ছি, তোর যা বল লাগবে তাই বর পাবে। সেই বটে, এবার তুই চা। দিদি, হ্যাঁ, দেবতার দিকে তো আমার হাত পা থর করে আমি চাই তুই বল। বাবা। বলো বললে তুমি জানো পৃথিবীতে নারী পুরুষ সব সমান অধিকার। ঠিক মেয়েরা প্লেন চালাচ্ছে, ঠিক মেয়েরা ট্রেন চালাচ্ছে, ঠিক মেয়েরা মুখ্যমন্ত্রী, মেয়েরা রাষ্ট্রপতি, ঠিক মেয়েরা প্রধানমন্ত্রী। ঠিক নারী পুরুষের সমান অধিকার বাবা। ঠিক। কিন্তু আমাদের মতন মেয়েরা হ্যাঁ পুরুষদের হাতে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে বাবা। চলো আমরা তো সমান অধিকার পাচ্ছি না। কি করে? আর বাবা তুমি বলো, আমাদের গর্ভে যে সন্তানটা আছে এটা 10 মাস 10 দিন বাড়তেছে, এর ওই গর্ভ যন্ত্রণা বা এইটা 5 মাস ধরে বেড়াতে বাড়ি থাকবে কি বাবা? থাকবে কি? থাকবে না। সম্ভব কি? তাহলে নারী পুরুষের কি সমান অধিকার হলো? তাই বাবার কাছে করজোরে প্রার্থনা বাবা, আমাদের গর্ভের সন্তান 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে মানুষ হোক, বড় হোক, আর আমাদের গর্ভ যন্ত্রণা যেন আমাদের স্বামীরা কিরে মর্দ, এবার তুই যাবি কথা, আরো জব দিয়ে ফেলে দেবো। বাচ্চা হবে আমার, আর যন্ত্রণাটা কার হয় সেটা খালি দেখ। এবং, তাহলে চল ঘর দিয়ে যাই। আমাদের বউ ঘরে গিয়ে এমন একটা বর নিয়েছে, তার পেটে বাচ্চা, সেই যন্ত্রণা নাকি আমার ভোগ করতে হবে। কোন দেবতা এই বরটা দিয়েছে? শালাই 1 সপ্তাহ ভোর খাওয়া বন্ধ দিয়েছি, কিভাবে যন্ত্রণা আসবে সেই টেনশনে পড়ে যাচ্ছি। ভাই, সব তো অনার্থ হয়ে গেল। ত্রিভুবনে যেটা হয় না সেটা তো হতে চলেছে। আমাদের স্ত্রীর পেটে বাচ্চা, আর আমার নাকি হবে প্রসব যন্ত্রণা। ওই টেনশনে ভাই 1 সপ্তাহ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, কিরম ভাবে যন্ত্রণা আসে আমরা পুরুষ মানুষরা জানি। সেই টেনশনে মদনপুরে গিয়ে 2 লিটার সর্ষে তেল কিনেছি। কিনে শুধু 1 সপ্তাহ পর হাতে পায়ে টানতে, শালা যন্ত্রণা সহ্য করতে হবে তো। তুই তেল কিনেছিস? আমি নিশ্চিত বলতে গিয়ে 5 কিলো গজ কাপড় কিনে এনেছি। তুই কি গজ কাপড় পেতে যন্ত্রণা বন্ধ করে রাখবি? ও যন্ত্রণা থামবে না রে। কি করা যায় বলতো? ও যন্ত্রণা যখন আসবে, হ্যাঁ বিশাল যন্ত্রণা, ও যন্ত্রণায় আমরা আর সহ্য করতে পারি। কি করা যায় বলতো? পরিবারকে নিয়ে। এই যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই, তোর মনের ভুল, এ গ্যাসের যন্ত্রণা। এ যন্ত্রণা সে যন্ত্রণা নয়, সকালটা না খেয়ে আছি না, পেটটা কেন গুলি উঠলো। তোর গ্যাসের যন্ত্রণা। আমার খুব ভয় লাগছে। এত দূরে এই, এই সে যন্ত্রণা আলাদা। এই কি হলো? কি হলো দিদি? এই তুই না খেয়ে আছি নাকি রে? খালি পেটে আছি? এই আমি তো 1 সপ্তাহ খাওয়া বন্ধ দিয়েছি। তোর গ্যাস হয়েছে? হ্যাঁ, তোর গ্যাস হয়েছে? মনে হচ্ছে তাই না? আমাদের মনের ভুল, এই যন্ত্রণা এ যন্ত্রণা না।
তো মেয়ে ছেলে যা কাটতে ফেলেছে আমাদের দু ভাইয়ের মনে মেরে ফেলেছে। আমাদের কিছু হচ্ছে না, মদের চুপচাপ বসে আছে। আমার কি ভুল বল বাদ দিল নাই বলতো? বাবার সঙ্গে প্রকট হয়ে এরা ভুল পথ দিতে পারে। তোমাদের কিচ্ছু হয়নি না? আমার ভালো আছে। ভালো আছে। মজা মজা এই এবারে মনে হয় যন্ত্রণা শুরু। এই বল কাজ করেছে। মজা মজা এই এখন ডাক্তার হবে না, হসপিটালে নিয়ে যাও। এই খুব যন্ত্রণা হচ্ছে। খুব যন্ত্রণা হচ্ছে। মজা মজা হসপিটালে নিয়ে যাও। এই দাঁড়া, দাঁড়া। আমি নিয়ে যাবো। ও বাবা রে বাবা, ও বাবা, এই ছেলেগুলোর মতো বলে ঠেলে দিচ্ছে। যাদব, এই পরে যাবো, এবারে মরে যাবো। যাদব, এ শালা তো বেশ হাত দিচ্ছি। যন্ত্রণা তোদের বই যন্ত্রণা তোর হচ্ছে, আমার যন্ত্রণা হয়নি। তাই এ শালা যন্ত্রণা হচ্ছে কি করে? তোমার বউ কি গর্ভবতী? ওর বিয়ে হয় না রে, বিয়ে হয় না। এই শালা যন্ত্রণা না হচ্ছে কি করে? ও বাবা, এই যাবো না, এই তোরই ঘর। তুই ওর ধরবি না, আগে আমার মার না। শালা আমার না যন্ত্রণা হয়ে এই শালা যন্ত্রণা হচ্ছে কেন? যন্ত্রণা না, হসপিটালে নিয়ে যাও। ও যাবো না। ও বাবা গো, এই যে। ওরে ও ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। এত কষ্ট কেমনে সই? ও বাবা গো, এই দিকে ঠেলে উঠতে রে। গাছে তুলে দিয়ে কেন কিনে নিলি আমার মন? ওরে ও ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। ওরে ও ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। এত কষ্ট কেমনে সই? গাছে তুলে দিয়ে কেন কিনে নিলি আমার মন? গাছে তুলে দিয়ে ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। ওরে ও ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। এত কষ্ট কেমনে সই? গাছে তুলে দিয়ে কেন কিনে নিলি আমার মন? গাছে তুলে দিয়ে কেন কিনে নিলি আমার মন? ওই ও ভালো দাদা, তুই একটু সরে দাঁড়া। আমি পাচ্ছি, মরে যাচ্ছি, আমি পাচ্ছি। ওরে ও ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। ওরে ও ধরম দাদা, তুই আমার প্রাণে বাঁচা। এত কষ্ট কেমনে সই? গাছে তুলে দিয়ে কেন কিনে নিলি আমার মন? গাছে তুলে দিয়ে কেন কিনে নিলি আমার মন? যন্ত্রণা আমার হবে কি? যন্ত্রণা ওই শালার হচ্ছে কেন? সত্যি করে বল, ঘটনাটা কি ঘটেছে? এবার তো ঝড় আমার দিকে আসতেছে। ও স্বামী, তুই বলিস হলো। বল। তোমার এত আমি ভালোবাসি, তুই আমার ভুল বুঝতেছো। তুমি যদি আমার ভুল বোঝো, আমি আত্মঘাতী হব। তুমি আমার প্রাণের স্বামী, তোমায় ভালোবাসি। তুমি আমার ভুল বুঝলে হব আত্মঘাতী, হব আত্মঘাতী। তুমি আমার প্রাণের স্বামী, তোমায় ভালোবাসি। তুমি আমার ভুল বুঝলে হব আত্মঘাতী, হব আত্মঘাতী। আমি তো এত বড় আমি নই, তার কাপেলে এখন সাথী আমি কাঁদবো, সাথী আমি কাঁদবো। কিনে এনে দেবো দড়ি, ওর আমার গলায় দড়ি দিয়ে বাঁধতে হবে। কিনে এনে দিচ্ছি আমি বাসে বাড়ি সব খুবই ওরে ভালো খাই, ওরে ভালো খাই। বাসে বাড়ি সব খুবই ওরে ভালো খাই, ওরে ভালো খাই। এমন হোক, আমি কি চেয়েছিলাম আমাদের যা হয় হোক, আমাদের স্বামী তো ভালো থাকুক। তুই চুপ কর।
হায় ভগবানের কি হলো তুমি আমার কোপাল যমুনা জেলাচির বাদে সবাদিন কোপাল সবাদিন কোপাল হায় ভগবানের কি হলো তুমি আমার কোপাল যমুনা জেলাচির বাদে সবাদিন কোপাল সবাদিন কোপাল লালটু বলে গানের ভাষায় লালটু বলে গানের ভাষায় কাকে তুলে দিয়ে গেল কাকে তুলে দিয়ে গেল এই যে যন্ত্রণা আমার হয় না এই শালার হচ্ছে কেন এই শালা আমার বয়স শুনলে তাহলে কোনো ব্যাপার আছে একদম তোর চামড়া রাজে ফাটাবো শোনো তোমার মতন শিশুকে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় আমি যৌরাজ যা মত দিয়েছি বোমা বিন্দু মশার আমার খুললে জামা ছেড়ে দেবে বলে কেন না এমন একটা পথ দিয়েছি পুরুষ কত ধ্বংস হয়ে যাবে তীর গর্বে সন্তান পুরুষ সে যন্ত্রণার ভোগ নেবে তাই আমার ভুল হয়ে গেছে আমার বাড়ায় ফিরে নিচ্ছি রে মা বাচ্চাদের তো মেরেছে কিন্তু যন্ত্রণাটা ওই শালার হতো কেন জল আর ঘটি খাবো এক ডাবল জল আর এক ডাবল জল আনা তোর ছাড়াও ধর শালা ধর বউটা তো আমার বউ তো তা শালা আমার না যন্ত্রণা হয়ে এই সব শালাদের জন্য যত বা করে সংসার গুলো শেষ হচ্ছে শোনো কি বলি শোনো তোমার মতন স্ত্রী নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না কেন তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে যা ব্যবহার করেছ তোমার নিয়ে আমার চলা সম্ভব নয় এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বাড়িয়ে যাবে এই নদে চি রে নদে চি রে নদে চি রে নদে তুই এই মুহূর্তে যদি ভালো চাস আমার ঘর থেকে তুই বাড়ি যা বলছি খোদা আমার কথাটা শোনো তোর কোনো কথা আমি শুনতে বাধ্য না সবার শুনতে হবে কি বলছি বল আমার অফিসে আমি সেক্রেটারি আপনার বউ আমার অফিসে চাকরি করে 3 বছর ডায়মন্ডের হোটেল কাকদ্বীপের হোটেল 6 মাস করে রাত কাটি বাচ্চাটা কার হবে না না ওর গুণের কথাটা ও বলতেছে তোর মান সম্মান আছে তাহলে একটা সংসার শেষ করে দিচ্ছি সেই কথা বলতেছি হোটেলে ছেড়ে দিস তুই এই মুহূর্তে ঘর থেকে বাড়ি যা আর বেরো তোর যদি মান সম্মানের ভয় থাকে যাচ্ছি আমি তো যাচ্ছি যাই
করে যা। দাদা, এই মুহূর্তে আমি একটা কথা বলি ভাই, এই স্ত্রী নিয়ে আমি সংসার করতে পারছি না। এই মুহূর্তে থেকে আমার ঘর থেকে বাড়ি যেতে হবে। জানি আমি যে ভুল করেছি, আমি ভুলের ক্ষমা নেই। কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি যদি আমাকে ঘর থেকে বার করে দাও, তাহলে এই অবস্থা আমি কোথায় যাবো, কার কাছে দাঁড়াবো? করে যাবো আমার এই পড়াবো কি আমি কারো কাছে যেতে পারবো না। আমি হচ্ছি গাড়ি যাত্রী লজ্জা, এরপর থেকে কোনো গাড়ি যাত্রী আমাকে বোন বলবে না, আমাকে দিদি বলবে না, আমাকে খিলাস করে দেবে, বলবো ওটা ডাইনি, ওটা রাক্ষসী। আর আমার গর্বের যে সন্তানটা হবে না, সে হতে কলঙ্ক নিয়ে বাঁচবে। কারণ আমার স্বামী তার বাবার স্বীকৃতি দিল না। তাই জানো, আমি আমার গর্বের সন্তানকে আমি নষ্ট করে দিই। না বৌদিরা, ভুল করছো তুমি, গর্বের সন্তান না। ভুল করছো, শুধুমাত্র ভুল করছো তুমি, এই সমাজ নয়। এই তোমাদের গর্বের সন্তান এই পৃথিবীর বুকে, এই সমাজের বুকে আলো বাতাস সব কিছু জমবে শুধুমাত্র তোমাদের পরিচয়। জানো বৌদি, নিঃশ্বাস আর বিশ্বাস দুটো নামটা আলাদা হলে কাজ কিন্তু একই। নিঃশ্বাস চলে গেলে জীবন শেষ, আর বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক শেষ। তাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া দরকার। বুঝা বল। তুই একজন স্কুল মাস্টার, পাঁচটা ছেলেকে সব শিক্ষার আলোকিত করছিস। আজকের এই ঘটনা যদি 5টা মানুষ জানে, তোর থেকে আউল তুলে কথা বলবে। এই যে ঘটনাটা হয়েছে, এর জন্য যে সন্তানটাই নয়, এই সন্তানটাকে আর স্ত্রীকে তুই মেনে নে। ওটা আছে না, এই সব সেই তো মহাশয়। বেশ যাদব, বেশ। সত্যি ওকে আমি খুব ভালোবাসতাম, জানিস? ও আমার সঙ্গে যা প্রতারণা করেছে, বলে আর লাভ নাই। ওর পেটে যে বাচ্চা আছে, সেই সন্তান আমার পরিচয় মানুষ হবে। হ্যাঁ, এই যে আমি আর শুধু ও আমার যন্ত্রণা হচ্ছে এই গানটা। আমি দেখো, তোমার কাছে মুগলি দাঁড়ানো আমার আজকে ছিলেন, তোমার মুগলি স্কুল মাস্টার, তোমার মধ্যে ক্ষমা এবং সৎ চিন্তাধারা আছে। তুমি সেই ক্ষমা এবং সৎ চিন্তাধারাতে আমাকে ক্ষমা করে দিয়েছো তো। সত্যি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি। আর এই যে সন্তান আমাদের পরিচয় মানুষ হবে। কি বলতে ইচ্ছা করলো? কি বলো তুমি? আসবে ঘরে